জোরের পর টানা লাগবে, টানা লাগবে। তো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে রাস্তাঘাট খুবই খারাপ, কাদো পানিতে ভরা, সেই নিয়ে বিস্তারিত কথা বলবো। সঙ্গেই থাকবেন আশা করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে ছিলাম রফিকুল ইসলাম বকুল। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখা যাক, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। চলুন দেখুন আমাদের কিছু মেন পয়েন্টে রাস্তাঘাট এত অবহেলা করে ঠিকাদাররা দেখুন কি সমস্যা করে থইছে, এবং অল্প একটু বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া খুবই সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলটির সঙ্গে থাকুন আর দেখুন কি অবস্থা হয়। মারা দিয়ে না, আবার জোরের পর টানা লাগবে, টানা লাগবে। ঠিক আছে, বাঁচলাও। ব্যাগে দিলে আরো গাড়ি যাবে নাকি? চলে যান, দেখে যান। এই ওস্তাদে গাড়িটা ওই দিক দিয়ে ঘুরে যান, এত কষ্ট করার দরকার আছে আপনার? দেখেন তো কি অবস্থা হয়ে গেছে রাস্তার, আপনি তাও এই দিক দিয়ে ঠেলতেছেন। অবশেষে বুদ্ধি করে গাড়িওয়ালা বাড়া গেল, আপনারা দেখতে পেয়েছেন। অবশ্য আরো কিছু গাড়ি আছে, আসতেছে, দেখতে থাকুন কি হয়। এই রাস্তাঘাটগুলো আমাদের দেশে উন্নত হইলে না, যার কারণে গাড়ি ঘোড়া ভাঙতেছে এবং আয়ও কমে যাচ্ছে গাড়ির, দেখতে পাচ্ছেন। দিয়ে না আবার হইলি তো এবার টাইনি টাইনি তোলোগা আর গাড়ির 12টা বাজাওগা। গরিব মানুষের বলে কথা শোনা লাগে না, কথা শুনলি দেখো কি হয়। ধাক্কা দেন। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার কি সমস্যা। একটু রাস্তা, এই রাস্তাটা হচ্ছে দাপুনিয়া থেকে একটু ভিতরে। দেখুন অল্প একটু রাস্তার জন্য কত সমস্যা হচ্ছে, আমাদের গাড়িগুলার সমস্যা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, গাড়িওয়ালারা কিন্তু খুবই পেরেশানে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। 4-5 জন মিলে গাড়িগুলো ঠেলে তুলে দেওয়া হচ্ছে। ড্রাইভাররাও পাগল, এদিক দিয়ে গাড়িগুলো ধরতেছে, দেখতেই পাচ্ছেন। গাড়ির কত আয় কমতেছে, কাদো পানিতে ভরে যাচ্ছে। যাত্রীগুলো নাবা দিয়েছে, কষ্ট করাচ্ছে যাত্রীকেও কষ্ট করাচ্ছে। তারপরেও এদিক দিয়ে গাড়ি ঠেলা লাগবে, কারণ এটাই মেন রাস্তা ছিল। আবার ব্যাগে নিয়ে আসো। এখানে শেষ না, চলুন যাই দেখানো যাক। ওই দেখেন অবস্থা, কয়েকটা গাড়ি গেছে, দেখতে পাচ্ছেন। ব্রিজ করে থয়ে গেছে, ব্রিজের পর কাদো মাটি তুলে থয়ে গেছে। একটু বৃষ্টির কারণে কত গাড়িগুলার কষ্ট হচ্ছে যাওয়া, মেন রাস্তায়। তাও এটা শুধু আমাদের এই পাবনাই এত খারাপ রাস্তা, রাস্তাঘাটের খাল বাকলা উঠে গেছে। একটু বৃষ্টি হলে পানি ডুবে থাকে, গাড়িগুলা দেখতে পারে না, গাড়ি উল্টে যায়, যাত্রীর কষ্ট হয়।
রেডি হয়ে বসেন, চমৎকার ভিডিও দেখাবো, চমৎকার কিছু কথা বলবো, সঙ্গেই থাকুন। তো ওইটা তো ছিল দাপুনিয়া থেকে একটু ভিতরে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতপুর বাজারের পর। মাতপুর বাজারের উপরে দেখুন রাস্তার খাল বাকলা উঠে গেছে, এটাই কিন্তু রূপপুর পাকশি যাওয়ার রাস্তা, এবং এটা হচ্ছে বিশ্ব রোড বললে চলে। তো এই বিশ্ব রোড যদি এত খারাপ হয়, রাত দিন 24 ঘন্টা হাজার হাজার গাড়ি চলে, তার উপরে দেখেন কত কষ্ট করে গাড়িগুলা চলতেছে, এবং যদি দুইটা বড় গাড়ি আসে, এদিক দিন একটা বড় গাড়ি ওদিক দিন একটা বড় গাড়ি, তাহলে কি হবে আপনারা ভেবে দেখেছেন? তাহলে বিশ্ব রোড যদি এরকম হয়, তাহলে লোকাল রাস্তা কিরকম হবে অবশ্যই বুঝতেই পারছেন। তো দর্শক বন্ধুরা, আজকে রাস্তার ভিডিও দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শুধু শেয়ার করলে হবে না, ঝড়ের বেগে তীরের বেগে শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটি সরকারের মাধ্যমে চলে যায়, ভিডিওটি সরকার দেখতে পারে, যাতে করে আমাদের বাংলাদেশের পাবনায় এই রাস্তাঘাটগুলো উন্নত করে দেয়। তো ভিডিওটি দেখার জন্য ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে, কারণ আমি নিত্য নতুন ভিডিও বানাই, আপনাদের মাঝে আপডেট দেই। ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।